রোজার রহমানের নির্দেশে ডক্টর ইউনূস নাকি এমন একটি নির্দেশনা ও সই করেছেন যেখানে সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য প্রজ্ঞাপন হিসাবে প্রেসিডেন্টের কাছেও নাকি পাঠানো হয়েছিল। প্রেসিডেন্ট সেটি কিভাবে ঠেকিয়েছেন, কিংবা এমনও হতে পারে যে বঙ্গভবনে কার্যত বন্দী প্রেসিডেন্টের কাছে পৌঁছার আগেই সেনা প্রধান সহ নৌ ও বিমান বাহিনীর প্রধানদের এই চাকরিচ্যুতির নির্দেশের কপি ধ্বংস করতে সক্ষম হয়েছেন। ইউনূস কলকাঠি নেড়েছিলেন তার জাতিসংঘকে দিয়ে, আর জাতিসংঘ সেনাবাহিনীকে শেখ হাসিনার পক্ষে জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে মাঠে না নামতে বাধ্য করেছিল শান্তি রক্ষা মিশনে ডলারের আয় বন্ধের হুমকি দিয়ে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সহ বেশ কিছু মার্কিন কর্মকর্তা এবং আরো দুটি দূতাবাসের কর্মকর্তা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা সেনাপ্রধানকে স্পষ্টত চাপ দিয়েছেন আরাকানে করিডোর দিতে রাজি হতে। এই মুহূর্তের বাংলাদেশে আজকের মতো সেনাবাহিনীর উপর জনগণের এত আস্থা, এত ভরসা অতীতে আর কোনোদিন দেখা যায়নি। কারণ এই মুহূর্তে বাংলাদেশটাকে রক্ষা করতে হলে সেনাবাহিনী ছাড়া ভরসা করার মতো আর কেউ নেই। ক্যানভাসার ইউনূসের আমেরিকায় পলাতক থাকা অবস্থা থেকে ফিরিয়ে আনা খুনি রোজার রহমান বা ওরফে খলিলুর রহমান বাংলাদেশকে যেভাবে আন্তর্জাতিক খেলার ঘুঁটি বানিয়ে ফেলেছে, তাতে একমাত্র সেনাবাহিনী তথা সেনাপ্রধানই পারেন বাংলাদেশকে এই বিপদের খেলা থেকে বা বিপজ্জনক খেলা থেকে রক্ষা করতে। বিগত 4-5 দিন ধরে ক্যানভাসার ইউনূস ও তার নিরাপত্তা উপদেষ্টা রোজার রহমান ওরফে খলিলুর রহমান মিলে সেনাবাহিনী তথা সেনাপ্রধানের উপর বিপুল চাপ প্রয়োগ করেছেন মিয়ানমারকে করিডোর প্রদানে রাজি করানোর জন্য। এমনও কথা চাউর করা হয়েছে যে রোজার রহমানের নির্দেশে ডক্টর ইউনূস নাকি এমন একটি নির্দেশনা ও সই করেছেন যেখানে সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য প্রজ্ঞাপন হিসাবে প্রেসিডেন্টের কাছেও নাকি পাঠানো হয়েছিল। প্রেসিডেন্ট সেটি কিভাবে ঠেকিয়েছেন, কিংবা এমনও হতে পারে যে বঙ্গভবনে কার্যত বন্দী প্রেসিডেন্টের কাছে পৌঁছার আগেই সেনা প্রধান সহ নৌ ও বিমান বাহিনীর প্রধানদের এই চাকরিচ্যুতির নির্দেশের কপি ধ্বংস করতে সক্ষম হয়েছেন। কিন্তু যেটুকু জানা যাচ্ছে তাতে এটা আর অস্পষ্ট নেই যে সেনানিবাস এবং যমুনার মধ্যে দৃশ্যমান কোনো দেয়াল না থাকলেও কঠিন মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে দুই পক্ষের মধ্যে। বিশেষ করে সেনাপ্রধানের প্রত্যক্ষ মদত ও সমর্থনে মোহাম্মদ ইউনূসের সরকার জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়েছিল বা আগস্ট মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউনূস কলকাঠি নেড়েছিলেন তার জাতিসংঘকে দিয়ে, আর জাতিসংঘ সেনাবাহিনীকে শেখ হাসিনার পক্ষে জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে মাঠে না নামতে বাধ্য করেছিল শান্তি রক্ষা মিশনে ডলারের আয় বন্ধের হুমকি দিয়ে। কিন্তু এখন তো পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশকে জাতিসংঘ, ইউনূস ও তার বিদেশি ফান্ডাররা মিলে একটি ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতিতে ঢুকিয়ে ফেলতে চাইছে। এই যুদ্ধ তো আর কাউকে নয়, বাংলাদেশের সেনাবাহিনীকেই করতে হবে। তাছাড়া এই যুদ্ধের শর্ত যদি আগে সেনাবাহিনীকে জানানো হতো, তাহলে সেনাবাহিনী কি এই জুলাই সন্ত্রাসীদের ক্ষমতায় বসাতো? আপনার কি মনে হয়? আমার মনে হয় সেটা হয়তো বসাতো না। কিন্তু এখন যখন সেনাবাহিনীর উপর প্রচন্ড চাপ সৃষ্টি করা হচ্ছে, তখন সেনাপ্রধান সহ তার জেনারেলদের বেশিরভাগেরই এই যুদ্ধে বাংলাদেশকে জড়ানোর ব্যাপারে কোনো প্রকার সমর্থন নেই বলেই বোঝা যাচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সহ বেশ কিছু মার্কিন কর্মকর্তা এবং আরো দুটি দূতাবাসের কর্মকর্তা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা সেনাপ্রধানকে স্পষ্টত চাপ দিয়েছেন আরাকানে করিডোর দিতে রাজি হতে। কিন্তু সেনাপ্রধান এতে রাজি না হওয়ায় বিষয়টি এখন রূপ নিয়েছে কে কাকে কার আগে ক্ষমতা থেকে বা পদচ্যুত করে সেই পর্যায়ে। ডক্টর ইউনূস সেনাপ্রধানকে নাকি সেনাপ্রধান ডক্টর ইউনূসকে কার আগে কে কাকে সরিয়ে দেবে, এরকম প্রশ্নকে সামনে নিয়েই বাংলাদেশে এই মুহূর্তে প্রতিটি মুহূর্ত শ্বাসরুদ্ধ অবস্থায় কাটছে। সেনাপ্রধান দরবারও ডেকেছেন বলে জানা যাচ্ছে, যদিও এই দরবার সারা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য নয়, সিলেক্টিভ দরবার, যে কারণে কাউকেই প্রকাশ্যে বেশি একটা দেখা যাচ্ছে না, না সরকারের কাউকে না সেনাপ্রধানকে। সকলেই নিজস্ব কাশিমবাজারের কুঠি বানিয়ে ক্ষমতা প্রয়োগের চর্চা করে চলেছেন। ডক্টর ইউনূস এতদিন ফরাসি দূতাবাসের উপর ভরসা করলেও এখন সেখানে তিনি জায়গা পাচ্ছেন না বলে বোঝা যাচ্ছে। তার ভরসা হয়তো এখন হবে পাকিস্তান দূতাবাস, সেখান থেকেই তিনি এই চাপ মোকাবেলা করা সহ চেষ্টা চালাবেন।
আর সেনাপ্রধান এখনো তার নিজস্ব কার্যালয় এবং বাসা থেকেই কাজ করছেন। সেনানিবাসের আশেপাশে ইতিমধ্যেই সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, আপনারা সেটি জানেন। এবং নানাবিধ সূত্র বলছে যে সেনানিবাসে সেনাপ্রধান এবং তার বিশ্বস্ত জেনারেলরা ঘন্টায় ঘন্টায় বৈঠক করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। প্রেসিডেন্ট রয়েছেন কার্যত বন্দী বঙ্গভবনে, কিন্তু তার হাতে এখনো একটি মোক্ষম অস্ত্র রয়ে গেছে বাংলাদেশকে রক্ষা করার জন্য। কিন্তু লক্ষ্য করুন, ইউনূস সরকারের বাকি উপদেষ্টাদের দিকে তারা এখন রাস্তায় বেরোতে নাকি ভয় পাচ্ছে। সচিবালয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে, মন্ত্রীপাড়ার নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঢাকা শহর এখন নানা পদের নানা ঢঙের ইউনূস বিরোধী মিছিল আন্দোলনে মুখর। বিএনপি এখনো মিউ মিউ করলেও নিষিদ্ধ ঘোষণার পরও আওয়ামী লীগের মিছিল ঢাকা কাঁপাচ্ছে, দেশ কাঁপাচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে যমুনা গরম করা কালা পাহাড়দের দেখা কোথাও পাওয়া যাচ্ছে না। আপনি দেখেছেন তাদের কোথাও? চাষি যেমন কোরবানির জন্য এক একটি গরু নিজ হাতে লালন পালন করে, খাইয়ে দাইয়ে বড় করে, নামও দেয়, গরুর রং কালো হলে কালা পাহাড় নাম দিতেও দেখেছি আমরা। তেমনি ক্যানভাসার ইউনূস বিগত 9 মাস ধরে গরু মোটাতাজাকরণের প্রকল্পের মতো কিছু কালা পাহাড় মোটাতাজা করেছিলেন বাংলাদেশের রাজনীতিতে। তাদের হম্বিতম্বি এবং দেশময় ধ্বংসযজ্ঞ দেখে দেশের মানুষ কেবল ভীত নয়, এখন আসলে মানুষ ঘুরে দাঁড়াতে শুরু করেছে এদের বিরুদ্ধে। তাদের হাতের নাগালে পেলে এখন তাদের অবস্থা কেমন হবে সেটি আপনারা আমার চেয়ে ভালো জানেন। কি জানেন না? আমি তো এই পরিস্থিতি দেখতে পাচ্ছি, আরো দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতিতে বাংলাদেশকে রক্ষা করতে হলে ক্যানভাসার ইউনূস কিংবা তার আমেরিকা থেকে ভাড়া করে আনা রজার রহমানরা নয়, বরং সারা দেশের মানুষ তাকিয়ে আছে সেনাবাহিনীর দিকে। আমার দৃঢ় বিশ্বাস আপনিও নিশ্চিতভাবেই মনে করেন যে সেনাবাহিনী যদি এখন এগিয়ে না আসে তাহলে দেশটা শেষ হতে আর বেশিক্ষণ লাগবে না। এরকম ভাবে সেনাবাহিনীকে আর কোনোদিন আপনারা চেয়েছিলেন? আমি তো স্মরণ করতে পারি না। আপনি পারেন?